সন্ত্রাসী যারা বিএনপি পরিচয় দিয়েছে তাদের একটা বাড়িতে উঠানে বসে আমাদের মহিলারা প্রোগ্রাম করছে, উঠান ক্লাস নিচ্ছেন, দিদি আলোচনা করছেন, সেখানে গিয়েও সন্ত্রাসীরা হামলা করেছে। সমস্ত বাহিনী এবং প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি। এটি না হলে জনগণের এই প্রত্যাশা পূরণ হবে না, নির্বাচনটি প্রশ্নবোধক হবে। আমরা আশা করব যে এই ঘটনা যাতে আর কোনো জায়গাতে যাতে না ঘটে। যে গতকালকে নরসিংদী জেলা শেখেরচর বাজারে বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা ওই আসনে ঘোষিত একটি নির্বাচনী সভা ছিল। সেই সভা প্রথম থেকেই ডিক্লেয়ার করা ছিল যে সেখানে জনসভা হবে, আমাদের নেতৃত্ব সেখানে যাবেন এবং ওই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রার্থী হচ্ছেন নরসিংদী জেলা সেক্রেটারি আমাদের প্রিয় ভাই আমজাদ হোসেন, যিনি আমার পাশেই আছেন। মূলত এই জনসভাটি তিনি বক্তব্য রাখবেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এইভাবে ব্যবস্থা ছিল এবং আমাদের সেই অ্যারেঞ্জমেন্টটা ছিল। স্থানীয়ভাবে আমরা সাংবাদিকদেরকে বলেছি এবং সবাই শুনে এই অবস্থায় জনসভার জন্য প্রস্তুতি যখন দেওয়া হয়েছে, জনসভার স্থলে আমাদের নেতৃত্ব গিয়েছেন, বক্তব্য রাখবেন। এই সময় এসে কিছু সন্ত্রাসী যারা বিএনপি পরিচয় দিয়েছে তা দিয়ে সেখানে একটা বড় ধরনের অসুবিধা তারা তৈরি করে। জনসভা না করতে তারা বাধা দিবে, তারা হামলা করলে এই ধরনের একটা পরিস্থিতি সেখানে তারা তৈরি গিয়েছে। একটি পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে ঠিক আছে পাশে আর একটা জায়গা তারা গিয়েছে, ঠিক আছে আমরা সেখানে আমাদের জনসভা। এই অবস্থায় সেখানে গিয়ে সন্ত্রাসীরা মারাত্মক অস্ত্র নিয়ে আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতার উপর তারা হামলা করে এবং এই হামলায় মারাত্মকভাবে আমাদের অনেক ভাই আহত হয়েছে, যাদের শরীরে ধারালো অস্ত্রের খুব আছে, তা দিয়ে তারা কুপিয়েছেন, তারা আঘাত করেছেন, শরীরে বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, আঘাত হয়েছে। এই যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ হাসপাতালে আসেন। আমরা আজকে হাসপাতালে সেই রোগী যারা তখনদেরকে দেখে আসি। তো মারাত্মক ইনজুরি অনেকে আছেন যাদের চিকিৎসা চলছে, কিছু এখানে আছেন, কিছু নরসিংদী সরকারি সদর হাসপাতালে আছেন, কিছু চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছে, আবারও তো আসবেন ডাক্তার দেখা করতে। তো আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছি। এখন আমরা জানাচ্ছি এই ধরনের ঘটনা ইদানিং আরো এক জায়গায় ঘটেছে, আপনারা জানেন। পাবনাতে এই ধরনের আমাদের জনসভাতে হামলা হয়েছিল, অত্যন্ত শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত জনসভা ছিল, নির্বাচনী জনসভা। সেখানে সন্ত্রাসীরা হামলা করেছে, মারাত্মকভাবে আহত করেছে এবং অনেকগুলো যানবাহন তারা পুড়িয়ে দিয়েছে। তো এই ঘটনাগুলো তীব্র নিন্দা আমরা জানাই এবং আমরা সরকার এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি যে ওনারা যাতে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে। আমরা যে 5 দফা গণদাবিতে এখন আন্দোলন করছি, সেখানে অন্যতম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। যেহেতু সামনে আগামী 26শে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হবে, আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের জন্য এখন থেকেই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা হচ্ছে সরকারের, নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলার তাদের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন না, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। আমরা সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সমস্ত বাহিনী এবং প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি। এটি না হলে জনগণের এই প্রত্যাশা পূরণ হবে না, নির্বাচনটি প্রশ্নবোধক হবে। আমরা আশা করব যে এই ঘটনা যাতে আর কোনো জায়গাতে যাতে না ঘটে। পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, এর আগে আমাদের অনেক জায়গাতে তারা হামলা করেছেন। এমনকি একটা বাড়িতে উঠানে বসে আমাদের মহিলারা প্রোগ্রাম করছে, উঠান ক্লাস নিচ্ছেন, দিদি আলোচনা করছেন, সেখানে গিয়েও সন্ত্রাসীরা হামলা করেছে এবং এদের পরিচয় সবার জানা আছে, আপনাদের মাধ্যমে জাতি তাদের পরিচয় জানিয়েছে। এই ধরনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করা, আইনের মুখোমুখি করা, তাদেরকে এগুলো যাতে করতে না পারে সেই জন্য সংশ্লিষ্ট সরকারের সাথে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। আমরা এই ঘটনা নিন্দার সাথে সাথে আগামীতে এই ধরনের ঘটনাকে প্রতিরোধের জন্য, প্রতিহতের জন্য যাতে না ঘটে
এই জন্য পূর্ব প্রস্তুতি সরকারকে নিতে হবে, নাহলে জনগণের আতঙ্ক তৈরি হবে এবং নির্বাচনের ব্যাপারে জনগণের মধ্যে স্বাভাবিকভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হবে। আমরা এটা দেখতে চাই না। তো আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি, যারা আহত হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা কখনো কোনো সন্ত্রাসের কাছে মাথা মতো করিনি, আমরা মাথা মতো করবো না ইনশাল্লাহ। আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসের করবো ইনশাল্লাহ। আমার সাথে যেহেতু এখানে আমাদের জেলা সেক্রেটারি এবং প্রয়োজনে কিছু হবে। আহতদের সংখ্যা হবে সব মিলে প্রায় 30-এর মতো, ছোট বড় আহত, এর মধ্যে মারাত্মক আহত হতে বেশি। আর সন্ত্রাসীদের পরিচয় যারা আছে, আর আপনাদের মাধ্যমে আমরা জানি যে এরা কারা। এরা একটি রাজনৈতিক দল, এরা একটা রাজনৈতিক দলের পরিচয় নিয়ে সেখানে হামলা করেছে। পাবনায় যারা হামলা করেছিলেন ঈশ্বরদীতে, এই একটি দলের লোকই তারা সেখানে হামলা করেছে। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আছে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় দিয়েই তারা এই সন্ত্রাসী কাজটা তারা থাকে। ধন্যবাদ সবাইকে।